13,700 ফিট। ওয়েলকাম টু সেলা। 13,700 ফিট আমরা পেরোচ্ছি। ওয়েলকাম টু তাওয়াং। শ্বাসকষ্ট হচ্ছে, মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর একটু মানে মাথাটা একটু ধরেছে। বন্ধুরা, আমি আগের এপিসোডে আমি দেখিয়েছি আমি কিভাবে এই অরুণাচল প্রদেশে দিরাং শহরে এসেছি এবং সারাদিনটা আমি কিভাবে কাটিয়েছি তার একটা বিস্তারিত বর্ণনা আমি করেছি আমি আগের পর্বে। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের মহানবমী। বড়দের জানাচ্ছি প্রণাম এবং ছোটদের জানাচ্ছি শুভেচ্ছা এবং হচ্ছে ভালোবাসা। 6:30 নাগাদ এই হোটেল রিগাল হোটেলে হচ্ছে উঠেছিলাম 6:30 নাগাদ। তো আজকে সকাল সকাল হচ্ছে ভোর হচ্ছে উঠে পড়েছি এই সুন্দর সিনটা দেখবো বলে। কি অপরূপ দৃশ্য দেখুন, সবুজ ভ্যালি, সবুজে সবুজ একদম, দেখি যেন মন শান্তি হয়ে আছে আর অপরূপ সুন্দর দেখতে একদম। আর ওটা হচ্ছে মনেস্ট্রি। কালকে হচ্ছে মনেস্ট্রিটা হচ্ছে দেখা হয়নি, কারণ হচ্ছে অন্ধকার নেমে এসেছিল। তো আজকে ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে ওই দিরাং মনেস্ট্রিটা দেখে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে হচ্ছে রওনা দেবো। আর ওই দিকতে দেখছেন মেঘগুলো কেমন হচ্ছে, পাহাড়ের গা বেয়ে একদম সাদা কালো মেঘ চলে যাচ্ছে ওপরের দিকে। যেন মনে হচ্ছে দেখি, চোখ ভরে দেখি। তবে আকাশটা পরিষ্কার হলে আরো ভাল লাগতো। এখন যেহেতু কালো মেঘ আছে, আশা করছি কিছুক্ষণ পর হচ্ছে মেঘ হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। তো যদি ঝকঝকে আকাশ থাকে মানে আরো সুন্দর লাগতো এটা। তবে ঠান্ডা হাওয়া আছে, সেই জন্য এই জ্যাকেটটা পরে নিলাম, ভালোই ঠান্ডা আছে। আর তাওয়াংয়ের দিকে মানে এখন তো হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস আছে। তাওয়াংয়ের দিকে হচ্ছে গুগলে দেখলাম হচ্ছে সর্বোচ্চ 14 আর 8-7 এরকম হচ্ছে সর্বনিম্ন আছে। মানে ঠান্ডা ভালোই থাকবে। এই তাওয়াংটা আর দিরাংটাই হচ্ছে একটা ঠান্ডা এনজয় করতে পারবেন। তো আমরা যে শীতের বস্ত্র হচ্ছে বার করে নিয়েছি, সোয়েটার জ্যাকেট পরেই হচ্ছে যাব। আর আজকে আমরা সবচেয়ে উঁচুতে উঠবো, এখানে সেলা টপ। আর কালকে হোটেলে হচ্ছে উঠেছিলাম। হোটেলে একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই। রুমগুলো তো খুবই ভালো ছিল আমাদের। তো ওয়েলকাম কিটও দিয়েছিল, খুব ভালো যা যা দেয় আর কি। তোয়ালে সামান, তারপর মানে ডেন্টাল কিটও দিয়েছিল, চা কফি এগুলোও দিয়েছিল। তো কেটলি ছিল, তো ওয়াইফাই ছিল, মানে ঘরের মধ্যেই হচ্ছে ওয়াইফাই ছিল, এয়ারটেল ওয়াইফাই। আর স্মার্ট টিভি ছিল, মানে ডাইরেক্ট কানেক্ট করতে পারছিলাম। মানে রুমটা খুবই ভালো ছিল। মানে এতদিন যে আমরা হোটেল বুক করেছি, ঘুরেছি, তো এই হোটেলের রুমটা আমার সবচেয়ে হচ্ছে ভালো লেগেছে। হোটেলের সার্ভিসও খুব ভালো এবং সবচেয়ে বড় হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে লিফট আছে এই হোটেলে। হোয়াট ইজ দিস ম্যাম? ফ্রাইড রাইস, রুটি, এটা ঘুগনির মতো তরকারি, ডিম সেদ্ধ, একটা ফ্রুট, কফি, চিনি, একটা চায়ের সরঞ্জাম, আর জ্যাম জেলি আছে। আমি নিয়েছি একটা ব্রেড, পাউরুটি, 4টে ব্রেড, তার সাথে জেলি, একটা ডিম সেদ্ধ, একটা ঘুগনি, একটা তরকারি, হ্যাঁ, আর 2টো ফল। তারপর যদি মনে হয় তো নেবো, দেখি। পাউরুটি, অনেক কিছু ছিল। রুটি আর ভাল লাগেনি। ফ্রাইড রাইস সকালে ভাল লাগছে না, দুপুরে দেখি খেতে পারি। আজকে আমি চলে এসেছি দিরাং মনেস্ট্রিতে। কালকে বলেছিলাম এইটা কালকে দেখার কথা ছিল, কিন্তু হচ্ছে অন্ধকার হয়ে গেছিল, রাত নেমে গেছিল বলে আমরা যাইনি। তো আজকে সকাল সকাল এই দিরাং মনেস্ট্রিতে দেখে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে হচ্ছে বেরিয়ে যাবো। এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠে আসলাম। তো এইটা দিরাং মনেস্ট্রি গেট। এই দেখ, এর উপর থেকে ওখানে যারা এই মনেস্ট্রিতে দেখাশোনা করে তার শোয়ার জায়গা আছে। এখন এই দিরাং মনেস্ট্রির আসল নাম থুপসাং দারগাই লিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই থুপসাং দারগাই লিং নামটি দিয়েছিলেন পবিত্র দালাই লামা। এর মানে ভগবান বুদ্ধের বাণীর বিকাশের স্থান। এটি একটি সাধারণ মানুষের পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুকদের জন্য তিব্বতী সংস্কৃতি এবং বৌদ্ধ শিক্ষার একটি উচ্চমানের কেন্দ্র।
দিরাং মনেস্ট্রি দেখা কমপ্লিট। এবার আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাওয়াং যাওয়ার পথে এখন হচ্ছে দিরাং আমরা ছাড়িনি, দিরাং শহর। এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরছি। এখানে পেট্রোল আছে 92 টাকা, কলকাতায় হচ্ছে 105 টাকা। চিন্তা করুন। আর দিরাং মনেস্ট্রিটা দেখলাম, মানে খুব বিশাল জায়গা জুড়ে মনেস্ট্রিটা, আর পাহাড়ের মাথাতেই। সকালে ভিডিওতে দেখাচ্ছিলাম যে হোটেল থেকেই দেখা যাচ্ছিল দিরাং মনেস্ট্রিটা। এখন পুরো জ্যামে আমরা ফেসে গেছি। শোনা যাচ্ছে যে সামনে ধস নেমেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জন্য মানে আস্তে আস্তে ছাড়ছে। তো বিশাল এখন গাড়ির জ্যাম লেগে গেছে সামনে পেছনে। দেখা যাক কখন ছাড়ে। তখনও রাস্তাটা পরিষ্কার হয়নি ভালোভাবে। ল্যান্ডস্লাইড এলাকা দিয়ে পেরোতে খুবই ভয় লাগছিল। এইমাত্র জ্যাম থেকে পেরোলাম, তো ডান দিকের রাস্তাটা এখন হচ্ছে বন্ধ আছে। তো ডান দিকে ধস নেমেছিল বলে একটু দেরি হলো। আই লাভ বৈশাখী এই জায়গাটা অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলার দিরাংয়ে অবস্থিত। দিরাং থেকে তাওয়াং যাওয়ার রাস্তাতেই এই জায়গাটা পড়ে। এটি একটি সেনা ক্যাম্প যা তাওয়াং যাওয়ার পথে সেলা পাসের কাছে অবস্থিত। এটি পর্যটকদের জন্য রেস্ট স্টপ অথবা বিশ্রামের জায়গা হিসাবেও কাজ করে। প্রায় 11,200 ফুট উঁচুতে এখানে চা, কফি, ছোটখাটো স্ন্যাকও পাওয়া যায়, যা পর্যটকদের আরও উচ্চতায় যেতে অভ্যস্ত হতে সাহায্য করে। আছে হচ্ছে সেনা ওয়ারিরস, আর মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছে যশবন্ত সেনা। তো অরুণাচল জুড়ে যখন রাস্তা দিয়ে আসবেন, মাঝে মাঝেই হচ্ছে সেনাবাহিনীর অনেক ব্যারাক পাবেন, পাবেন। কারণ অরুণাচল প্রদেশে যখন আমাদের ভারত চায়না যুদ্ধ লেগেছিল, তখন অনেকটা অংশ দখল করে নিয়েছিল। তাই বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন স্ট্যাচু, যারা ভারত চায়না যুদ্ধে যারা প্রাণ বলিদান দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের অনেকের এখানে স্ট্যাচু আছে। একদম রাস্তার মাঝে মাঝেই দেখতে পাবেন। সেই মতো হচ্ছে এখানে একটা উদাহরণ হচ্ছে যশবন্ত সেনা। যশবন্ত ওয়ার মেমোরিয়ালটা হচ্ছে সামনে আছে। এটা হচ্ছে সেলা ওয়ারিয়র, মানে সেলা হচ্ছে একজন হচ্ছে মেয়ে ছিলেন, মানে মহিলা ছিলেন। সেই তিনি যখন চায়না সেনা আমাদের এই অরুণাচলে বর্ডার পেরিয়ে ঢুকে গিয়েছিল, তখনই সেই যশবন্ত সেনাকে খবরটা দিয়েছিল, মানে ইন্ডিয়ান আর্মিকে খবরটা দিয়েছিল। তারপরে হচ্ছে চায়না সেনা আমাদের এই সেলা মহিলাকেও মেরে দেয়। এতদিন আমরা পুরো নীল আকাশ পেয়েছিলাম, এখন শুধু মেঘ আর মেঘ। এখনো সেলা টপের দিকে এখনো হচ্ছে আসেনি। বৈশাখী সেলফি পয়েন্ট থেকে হচ্ছে উপরে আসলাম, পুরো মেঘ আর আশেপাশে এখন কিছুই দেখতে পাচ্ছি না, পুরো মেঘে সব এখন ঢেকে গেছে। আর যত উপরের দিকে যাচ্ছি, সবুজের আধিক্য আস্তে আস্তে কমছে পাহাড়ে। পাহাড়ে যেমন সৌন্দর্য আছে, তেরা পাহাড়েও সৌন্দর্য আছে। এত লাল ফুল একদম ফুটে উঠেছে। 13,700 ফিট। ওয়েলকাম টু সেলা। 13,700 ফিট আমরা পেরোচ্ছি। ওয়েলকাম টু তাওয়াং। আমরা এখন আছি 13,700 ফিট সেলা পাসের ভেতর। বলা যেতেই পারে এই সেলা পাস হচ্ছে তাওয়াং যাওয়ার গেটওয়ে পথ। আমি আছি এখন 13,700 ফিট সেলা পাসের ভিতরে। তাওয়াংয়ে হচ্ছে প্রবেশ করলাম। কত টুরিস্ট এসছে দেখুন, অনেক টুরিস্ট এসছে। সেলা পাসের মধ্যে আছি, আর চারদিকে হচ্ছে ন্যাড়া পাহাড়। সবুজ পাহাড়ে যেমন সৌন্দর্য আছে, তেমনি ন্যাড়া পাহাড়েও হচ্ছে সৌন্দর্য আছে। বিভিন্ন ন্যাড়া পাহাড়ে লাল 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 বিভিন্ন ফুল ফুটে উঠেছে। দেখুন কত সুন্দর লাগছে চারদিক। বৃষ্টি চলে এসছে, খুব আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলছি, মানে একটু শ্বাসকষ্ট হচ্ছে, মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, আর একটু মানে মাথাটা একটু ধরেছে। বেশ আস্তে আস্তে এখানে চলাফেরা করবেন। মনে করবেন যে 13,700 ফিট উপরে আপনি দাঁড়িয়ে আছেন। ফটো সেলফি তুলবেন খুব সাবধানে, ধীরে ধীরে চলাফেরা করবেন, কারণ বেশি কিছু ছোটাছুটি করলে কিন্তু
আপনাদের শরীরে ক্ষতি হতে পারে। তো আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি আর হালকা একটু মাথাটা ধরেছি। সেলা লেকের পাশ দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চারপাশটা কি সুন্দর লাগছে। এখন আমরা আবার 13,700 ফুট থেকে নিচে নামছি। প্রকৃতির সাথে মেঘগুলো কি সুন্দর খেলা করছে, চোখ সরানোই যাচ্ছে না। পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট এক পাহাড়ি নদী। এখন চলে এসেছি যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালে। এখন হচ্ছে ঢুকবো। সামনেই আছে আই লাভ যশবন্তগড়, যিনি একদম 300 জন চীন সেনাকে হত্যা করেছিলেন যখন ভারত চীন যুদ্ধ হয়েছিল এবং চীন এখানে ঢুকে পড়েছিল। তখন তিনি একাই যুদ্ধ করেছিলেন। পরে অবশ্য চীন সেনা তাকে হত্যা করেছিল। আমরা আছি এই যশবন্তগড়ে, আর এই জাং ফলে আমরা যাব। এখান থেকে 20 কিলোমিটার দূরত্বটা দেখিয়ে দিয়েছে, 1 ঘন্টা। আর এটা গেট। আমরা এই গেট দিয়ে ঢুকবো যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালের। এখানে হিস্ট্রি দেখিয়ে দিয়েছে। ভিতরেই দেখলাম এখানে অল র্যাঙ্কস 19 গরিয়ালস রাইফেলসের তরফ থেকে একজন ভারতীয় সেনার মূর্তি গড়ে তোলা হয়েছে। কারণ আমরা সবাই জানি যে ইন্ডিয়া চায়না যুদ্ধে এই গরিয়াল রাইফেলসের বিরাট অবদান ছিল। তারই পরিপ্রেক্ষিতে এখানে ভারতীয় সেনার একজন মূর্তি গড়ে তোলা হয়েছে। ভারতীয় সেনা হতে গেলে যে গুণগুলো অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো প্রথমেই থাকা দরকার, সেটি হলো শৌর্য, কর্তব্য, দেশের জন্য বলিদান, বীরতা, জজবা, সংকল্প, হিম্মত, সাহস, নিষ্ঠা এবং হসলা। ভেতরে আছে রাইফেলম্যান যশবন্ত সিংয়ের একটা মূর্তি। এটা একটা চাইনিজ কবরস্থান, যেখানে প্রায় 300 জন চাইনিজ সেনা 1962 সালে ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় ঢুকে পড়েছিল। তারপর ভারতীয় সেনা দ্বারা তাদেরকে প্রতিহত করা হয় এবং হত্যা করা হয়। পরে তাদের এখানে সমাধিস্থ করা হয়। চাইনিজ সেনা ঢুকে পড়েছিল লেখা আছে। আর স্মৃতিস্থলটা আরো উপরে 100 মিটার দূরে স্মৃতিস্থল। যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালে ওই স্মৃতিস্থলে যেতে গিয়ে আবার ঝিরঝির করে বৃষ্টি নেমে পড়লো। তো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। বাবা মা ছাতা আনতে গেলে গাড়ি থেকে, নালে যাওয়া যাবে না, যা মেঘ, দেখুন চারিদিকটা তো মেঘে ভর্তি। তো ওই দিক থেকে উঠে এসছি আমরা। এখানে দেখুন ফলকে সব লেখা আছে জজবা, জুনুন, আর ওই সামনে লেখা আছে ত্যাগ। বাবা মা এসে পড়েছে ছাতা নিয়ে যেই আসলো, হালকা গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি। এখন এটা বন্ধ হয়ে গেছে। তারপর লেখা আছে এখন হিম্মত, আর ওইদিকে আছে বলিদান। সামনেই যশবন্ত সিং স্মৃতিস্থল, সেখানে আমরা এখন ঢুকছি। স্মৃতিস্থলে সব হিস্ট্রি লেখা আছে। 2016 সালে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মৃতিতে নির্মিত হয়েছে এই স্মৃতিস্থলটি। ভেতরে একটি গাছ আছে। শোনা যায় যে 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় যশবন্ত সিং রাওয়াত একটি বুলেটের আঘাতের পর এই গাছের কাছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যবহৃত পোশাক, জিনিসপত্র সব ভেতরে আছে। তার পাশাপাশি সেই যুদ্ধে যেসব যোদ্ধারা, বীর সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদেরও ছবি রয়েছে এখানে। পোস্ট, হেলিপ্যাড, আর ওই দিকে আমাদের স্মৃতিস্থলটা ছিল। দেখছেন আমরা এই হেলিপ্যাডের দিকে যাচ্ছি। এখানেই তো যুদ্ধ হয়েছিল। বাংকার 7, বাংকার 6 সব লেখা আছে। দেখো সব বাংকার সব লেখা আছে। ওইদিকে সব বাংকার 7, বাংকার 6 সব লেখা আছে। এই বাংকারে জাতীয় পতাকা যখন উত্তোলন হয় তার একটা লেখা আছে। একবার ভাবুন তো, যখন 62 সালে দুবার ইন্ডিয়া চায়না যুদ্ধ হয়েছিল, তখন এই অবধি চায়না সেনা
এসে গিয়েছিল তাকে তাড়াতে ইন্ডিয়া সেনাকে কতটা কষ্ট করতে হয়েছিল। তারা সর্বদা দেশবাসীকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে, দেশের সেবা করে যাচ্ছে। এইটা হচ্ছে সেই হেলিপ্যাড যেখানে তখনকার দিনে সব হেলিকপ্টার ওঠানামা করতো এখান থেকে। নম্বর বাংকারটা দেখা যাচ্ছে ওই দূরে, বৃষ্টি পড়ছে বলে ছাতাটা মাথায় নিয়ে ক্যামেরা করতে হচ্ছে তো ঠিক করতে পারছি না। ওটা হচ্ছে বাংকার 7-এ দেখুন ইন্ডিয়ান ভারতীয় পতাকা আছে লাগানো আছে। এগুলো সব ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় ক্যাপচার হয়ে গেছিল চায়না সেনার হাতে, তারপর পরে ভারতীয় সেনা ওগুলো পরে অধিগ্রহণ করে। আর এখানে যশবন্ত সিং এর নামকরণ, যখন যুদ্ধটা লেগেছিল শেলা বলে একজন মহিলা ছিল, সে ইন্ডিয়ান আর্মিকে খবর দেয়। তখন তো অতটা ইন্ডিয়ান আর্মি মানে এখনকার দিনের মতো হচ্ছে স্ট্রং ছিল না। সেই সময় হচ্ছে একাই এই যশবন্ত সিং 300 জন চায়না সেনাকে হত্যা করেছিল। তারপর তিনি ধরা পড়ে যান। শেষে চায়না তাকে একদম খুব খারাপ অবস্থায় তাকে মেরে দেয়। এখন এই হেলিপ্যাডটা দেখলাম ওইদিকে, এবার এই কমোড মডেল পোস্টের দিকে যাচ্ছে বাঁ দিকে। এইটা হচ্ছে স্মৃতিস্থল, এইটা হচ্ছে হেলিপ্যাড, আর এটা হচ্ছে মডেল পোস্ট। এবার আমার যেদিকে যাচ্ছে সোজা এদিকে ঝাপস হচ্ছে, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মোবাইল ক্যামেরা ভিজে গেলে হচ্ছে খুব মুশকিল আছে, ওই জন্য খুব কষ্ট করে আছে ভিডিও করতে হচ্ছে। চারদিকে প্রচুর বাংকার আছে, দেখো কিছু কিছু বাংকার আছে নাম্বারিং করা আছে। এখানে কমান্ড পোস্টের হিস্ট্রিটা লেখা আছে। বাংকারের ভেতর যখন যুদ্ধ হয়েছিল সব এর মধ্যে থেকেই সব লড়াইয়ের এইসব করতো, সব কোম্পানির কমান্ডারের অফিস ছিল এটা তার ঘর ছিল। এইদিকেও এটা হচ্ছে অপারেশন রুম ছিল, এই দেখুন হচ্ছে অপারেশন রুম। এখানে সব বসে বসে কি করে ওয়্যার অপারেট করতে হবে সব পরিচালনা করা হতো। এটা বোর্ড ছিল, আর এটা হচ্ছে ম্যাপ, মানে কিভাবে এই ম্যাপ অনুসারে যেতে হবে। এই রুমটা থেকেই হচ্ছে অপারেশন হতো। আর এটা হচ্ছে লিভিং রুম, সব বসার পর জায়গা ছিল, এখানে এই ঘরেই থাকতো। আর এইটা হচ্ছে রেডিও রুম ছিল। রেডিও রুম মানে হচ্ছে এইখান থেকে মানে তার বড় বড় অফিসাররা যেখানে থাকে তাদের সঙ্গে হচ্ছে যোগাযোগ হতো। তখন তো আর ফোন ছিল না, এইসব রেডিও জকি থেকেই তারা হচ্ছে কানেক্ট করতো, তার বড় বড় সিনিয়রদের সাথে কানেক্ট করতো। এইটা হচ্ছে রেডিও রুম ছিল। বাবা বাংকার অন্ধকার, এইসব বাংকার থেকেই সব যুদ্ধ ফুদ্ধ হতো। কত বাংকার, হ্যাঁ এই একটা বাংকার, ওই নিচে একটা বাংকার। আবার বৃষ্টি নেমে এলো জোরে। আজকে আর ভারী জিনিস কিছু খেলাম না, ওখানে খেলা পাশে একটু ম্যাগি খেলাম আর একটা ভেজ স্যুপ নিয়েছি। ভেজ স্যুপই হচ্ছে আমরা হচ্ছে খাচ্ছি, বাবা মা আছে সবাই মিলে। ভালো লাগছে না এখন ভারী জিনিস খেতে, ভেজ স্যুপটাই এখন হচ্ছে খাচ্ছি। তো 150 টাকা করে নিল ভেজ স্যুপ। আমাদের লাঞ্চ কমপ্লিট, দুপুরে হালকা ভেজ স্যুপ খেলাম। এখন যাচ্ছি আমরা তাওয়াং হোটেলের দিকে। তাওয়াং হোটেলে পৌঁছতে সন্ধে হয়ে গেল। দেখলাম আমাদের একতলায় রুম দিয়েছে, এখানে লিফট নেই, ওপর তলায় দিলে বাবা মায় সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হতো। তাওয়াংয়ের টেম্পারেচার রাতের দিকে খুবই নেমে যায়। আমরা অক্টোবরে গিয়েছিলাম, সেই সময় টেম্পারেচার থাকতো 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই আমাদের রুমে রুম হিটারও ছিল, যেটা আমাদের খুব হেল্প করেছিল। এটা ডবল বেড রুম, তো আমার জন্য হচ্ছে এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে, তোয়ালে দুটো দিয়েছে, রুম হিটার দিয়েছে, আর এখানে হচ্ছে এক্সট্রা কম্বল দিয়েছে, এক্সট্রা কম্বল আছে, আলমারি, আর এটা হচ্ছে বাথরুম, গিজার, কোমোড, আর আয়না, বেসিন, মোটামুটি। আজকেও বলেছিলাম যে হচ্ছে ডিনারে হচ্ছে রুটি খাবো, রুটি আর চিকেন বলেছিলাম, তো দিয়েছে, রুটিটা দিয়েছি। আমাদের যে 3 জনের 3 পিস করে রুটি দিয়েছে, আর হচ্ছে চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, একটা হচ্ছে তরকারি দিয়েছে, স্যালাড তো আছেই।